মুহূর্তে তোপসিয়ার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে বড় অগ্নিকাণ্ডের ঘটনা। 2.5 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকলের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, সামনেই রয়েছে ফায়ার স্টেশন, তবে পর্যাপ্ত জল আনেনি দমকল, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। এই মুহূর্তে সিচুয়েশন জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রক্তিমা রয়েছেন, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি। রক্তিমা, কি সিচুয়েশন এই মুহূর্তে? দেখো, 3 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। তুমি দেখতে পাচ্ছ যে একেবারে ভেতরে কিন্তু আগুন নিয়ন্ত্রণ হলেও এখনো পর্যন্ত আগুনের লেলিহান শিখা কিন্তু এখনো দেখা যাচ্ছে। ভেতরে কিন্তু এখনো দিক দিক করে আগুন জ্বলছে এবং মূলত দেখো যেটা অভিযোগ, দমকলের বিরুদ্ধে স্থানীয়রা যারা রয়েছেন প্রথম থেকে অভিযোগ তুলছেন যে প্রথমত দেরি করে এসেছে দমকল এবং তারপর দমকলের আধিকারিকরা আসার পরও পর্যাপ্ত ব্যবস্থার অভাব ছিল বলে যেটা বারে বারে অভিযোগ উঠছে। এবং প্রধান যে সমস্যা তা হচ্ছে জল নেই। তুমি দেখতে পাচ্ছ হোস পাইপ পড়ে রয়েছে। এই যে জায়গা কিন্তু বারে কিন্তু এইখানে আগুন জ্বলে উঠছে, এই আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু তার মাঝে যেটা বারে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে জলের অভাব। এবং তার জন্যই এই যে বিল্ডিং, এই যে গোডাউন ছিল, মূলত এটি একটি প্লাইউডের গোডাউন ছিল, এখান থেকেই কিন্তু প্রথমত আগুনটা লাগে এবং তারপর দেখায় ঠিক তার পাশের একটি যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ে মূলত ফার্নিচারের বোঝাই করা সেই বিল্ডিং থাকতো, সেই বিল্ডিংয়েও কিন্তু আগুন ছড়িয়ে পড়ে 3 তলা অবধি। দেখো, সেই বিল্ডিংয়ের আগুন নিয়ন্ত্রণ আনা গেলেও এইখানে কিন্তু এখনো পর্যন্ত ভেতরে বেশ কিছু জায়গায় আগুন জ্বলছে। তবে দেখো, পর্যাপ্ত পরিমাণে জল না থাকার যে সমস্যাটা হচ্ছিল তার জন্যই আগুন এখনো পর্যন্ত রয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। দমকল কর্মীদের সঙ্গে কিন্তু কাজে হাত লাগিয়েছিলেন প্রথম থেকে স্থানীয়রা, আমরা যেটা দেখেছি। দেখো, আমরা একেবারে যেটা দেখলাম যে কিছুক্ষণ আগে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনিও ঘটনাস্থলে এসেছিলেন। তবে দেখো, এখন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে যেটা বলা যায়। তবে দেখো, দমকল এবং কলকাতা পুলিশের তরফ থেকে আমরা যেটা জানতে পাচ্ছি, হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে এই যে গোডাউন ছিল প্লাইউডের গোডাউন এবং তার পাশে কিন্তু গাড়িরও কারখানা রয়েছে। পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কতটা সময় লাগে সেদিকে রক্তিমা অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।